আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে শিং মাছের ঝোল এই রেসিপিটি শেয়ার করছি। আমার আজকের এই রেসিপিটি সব আপুরাই খুব ভালোভাবে রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আলু দিয়ে শিং মাছের ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে। এটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদমতো লবণ। আদা আর রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে একটু তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এই সব উপকরণগুলো দেওয়ার পর তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেল, কারণ এর উপরে যথেষ্ট পরিমাণে তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে শিং মাছ। এই মাছগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলোকে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। শিং মাছটা কিন্তু এভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। মাছটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে এই মশলা থেকে তুলে নিচ্ছি। সবগুলো মাছ এক এক করে তুলে নিলাম। এই যে দেখুন, মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আলুটাকেও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 2টা টমেটো লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এবার এই তরকারিগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এগুলোকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভালোভাবে কষানোর জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। আলু আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব, তাই এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, তারপর এটাকে নেড়ে চেড়ে আরেক কাপের একটু কম দিয়ে দিলাম, অর্থাৎ 1.5 কাপ পানি দিয়ে দিলাম। তারপর মিনিট 10 মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা কিন্তু খুব সুন্দর বলক এসে গেছে। এবার এখানে কষিয়ে রাখা শিং মাছটা দিয়ে দিব। এই যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এই আলু শিং মাছের তরকারির ঝোল কিন্তু খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। এবার এই তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা একটু শুকিয়ে নিব, এজন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম।
দেখুন তরকারিটা কিন্তু আমার 80%-এরও বেশি হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এর ফ্লেভারটা ছড়ানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তরকারিটা রান্না করার সময় অবশ্যই জিরে গুঁড়ো আর ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমার কিন্তু আলু আর শিং মাছ দিয়ে ঝোল এই তরকারিটা তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।